হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি। তো এখানে আমি এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি আমার জলখাবার রেডি করতে। তা আমার যেহেতু খেতে সময় লাগবে, তাই ওদেরকে আগের থেকেই বলেছিলাম তোমরা সবাই খেয়ে নাও, আমার কাজ আছে তাই লেট হবে। তো এখানে আমি দই নিয়ে নিলাম, তার সাথে নিচ্ছি আপেল কুচি আর তার মধ্যে চিয়া সিডস। এত টেস্টি লাগে না ফ্রেন্ডস এটা খেতে। তা যেহেতু সামনেই গরমকাল আসছে, এই দেখো বাটিটা না একটু ছোট পড়ে গেল, যাই হোক। তা সামনেই আসছে গরমকাল ফ্রেন্ডস, সেই জন্য আমি ঠিক করেছি প্রতিদিন সকালবেলাতে আগে এটা খেয়ে নেব। হ্যাঁ, এটা খেয়ে নিয়ে খিদেটা মেটে না, তারপরে আর কি যেই জলখাবারই ঘরে হবে সেটাও একটু খাবো। আর এর মধ্যে মজার বিষয় কি বলতো, আমার চিম্পু মায়েরও খেতে এটা দারুণ লেগেছে। ও আমাকে বলেছিল মা যখন বানাবে আমাকে একটু টেস্ট করাবে, তাই ওকে ডেকে খাওয়াতেই ওর বেশ ভালো লেগেছে। নাও টেস্ট করো। কোকা বললে না দই চিয়া সিডস দিয়ে খাবে। খাও খাও না, ও মুখটা বড় করো, ভালো করে খাও, ভালো লাগবে। মুখটা খোলো, আমি খাইয়ে দিচ্ছি তো। মুখটা খোলো, আবার মুখটা পুরোটা খোলো, মুখটা। চিম্পুকে বানিয়ে দিচ্ছে একবার। ভালো লাগে না? খারাপ লাগবে না বাবু? কি বলিস ড্রাগন দাদা। তা মান্ডি থেকে এনেছিলাম চাউমিন, যেখান থেকে পনির নিয়েছিলাম ঠিক সেখান থেকেই তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তা এখন মেয়েদের ডিমান্ড মা চাউমিনটা বানাও। তা বললাম বেটা এখন এই সকালবেলাতে নয়, আগে আমরা অন্য কিছু খাই, তারপর না হয় চাউমিন বানাবো ওই সন্ধ্যের দিকে। তবে ফ্রেন্ডস এখন বানাবো আমি আলু ভরা পরোটা। বেশ অনেকদিন ধরে খেতে মন করছে, তো একটু স্পাইসি করে আজকে বানাচ্ছি, আর একটুখানি বেশি করে রসুন দেবো। তা রসুনটা, আদাটা, লঙ্কাটা এখানে ভালো করে চপড করে নেবো, একদম ফাইন চপড যেটা আর কি। আর একটু বেশি করেই করছি কারণ বিকেলবেলা চাউমিনের মধ্যেও দেবো। তাই এখানে গোটা গোটা অনেক কটা রসুন ছাড়িয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর বেশ খানিকটা কোয়ান্টিটিতে আদা। তো ব্যাস এটা না এক্ষুনি হয়ে যাবে, আর ভীষণ ইজি হয় ফ্রেন্ডস, তোমাদেরকে এর আগেও অনেকবারই বলেছি। তো দেখো কত সুন্দর হয়ে গেল। রান্না করতে অতটা সময় লাগে না যতটা সময় রান্না কি করব সেটা গোছাতে। তো একবার গোছানো বাগানো হয়ে গেলে রান্না কিন্তু ঝটপট হয়ে যায়। তা বাবুদের টিউশন ম্যাম এসছে, তো টিউশন ম্যাম যাবে, তারপর আমি গরম গরম পরোটা বানাবো। তবে পরোটা বানানোর জন্য আলুর পুরটা আটা মেখে সমস্ত কিছু রেডি করে যাব। তো দেখো এটা হয়ে গিয়েছে, এরপর আমি আলু সিদ্ধ করে নিয়েছি, সেই আলু কটাকে ছাড়িয়ে নেব। মান্ডি থেকে একেবারে 5 কেজি আলু নিয়ে এসেছিলাম, তাই কোনো অসুবিধা নেই, এখন আমার ভান্ডারে প্রচুর আলু আছে। আসলে কি বলো তো ফ্রেন্ডস, আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটো, এই কটা জিনিস বাড়িতে থাকলে না, সবজি না থাকলেও কোনো অসুবিধা নেই, কিছু না কিছু তো হয়ে পড়ে চলেই যায়। তবে হ্যাঁ, মানে আমি এমার্জেন্সির ক্ষেত্রে বলছি, এমন নয় যে ডেলি সবজি খাবো না, সবজিটাও শরীরের জন্য জরুরি আর কি, খুবই জরুরি। ফল সবজি যত বেশি খাওয়া যায় না তত বেশি জানো তো শরীর ভালো থাকে, স্কিনে গ্লো আসে, আর স্কিনটা খুব মসৃণ হয়ে থাকে। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে গোটা জিরে দিলাম, প্রথমবার আলুর পরোটার যে আলু মাখছি তার মধ্যে গোটা জিরে দিলাম। আর জিরেটা কিন্তু আমি একটুখানিও কালো হতে দিইনি, মানে বেশি পুড়তে দিইনি। তারপর আদা রসুন লঙ্কাটা দিয়ে তার মধ্যে নুন, একটুখানি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর অনেকটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে দিয়ে পরে নেড়ে চেড়ে নিলাম। আমি নর্মালি কিন্তু চাট মশলা দিই, বাট আজকে ওটা দিচ্ছি না, একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, আজ আমি একটু ঝাল ঝাল স্পাইসি চাইছি। তা ওখানে নুনটা আমি একটু কমই দিয়েছিলাম, কারণ পরে আবার আলুতে দেবো বলে যেন বেশি না হয়ে যায় সেই জন্য। তো এখানে বর্মশাইকে ডেকে ওর কাছ থেকে নিয়ে নিলাম, এবার ওকে একটু টেস্ট করিয়ে দেখি সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, সব ঠিক আছে। মুখে কি কি লাগছে? চিপা চিপাটা কি দিয়েছো? জিরা। ভালো লাগে। ভালো লাগে। তো এই দেখো এখানে বাটির মধ্যে সর্ষের তেল ঢেলে নিয়েছি, সামনেই আলু মাখা একদম রেডি, লাস্টের মধ্যে ধনেপাতা অ্যাড করেছি, খেতে দারুণ লাগে আর লাগছিল। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি ফ্রেন্ডস। এখানে আটা বেলার জন্য আর বানাবো মাল্টিগ্রেন আটা দিয়ে, সেই আটাটাও মেখে একেবারে রেখে নিয়েছি। তা মাল্টিগ্রেন আটা দিয়ে যেহেতু বানাবো, তোমাদেরকে তো ফ্রেন্ডস বলি এটা গরম গরমই ভালো লাগে, তাই আর কি বানাবো আর দেবো। কটা বাসন ছিল ধুয়ে নিয়েছি, আর ওদিকে টিউশন ম্যাম এসছে, ওই যে ম্যাম যাক তারপরে করব। ততক্ষণ হাতে একটু সময় আছে, তাই বসে পড়েছি নিয়ে কুরকুরে পপকর্ন। আমি খেতে খুব ভালোবাসি ফ্রেন্ডস, আমার খুব প্রিয় এই খাবারটা জানো তো। তো বাবুদের জন্য কিছু আনলেই না হাজব্যান্ড আলাদা করে আমার জন্য এটা আর কি অ্যাড করে নেয়। তো ব্লিঙ্কিট যখনই করে তখন আমার জন্যও আসে। তো মেয়েদের পড়া হয়ে গিয়েছে, এখানে আলু ভরা পরোটা এবার বানাচ্ছি। আর আলু ভরা পরোটা হোক বা যে কোনো পুর ভরা পরোটা হোক, আমি অনেকটা কোয়ান্টিটিতে পুরটা ভরি।
এবার পুর ভরা পরোটাতে যদি মুখে পুরটাই না পড়ে তাহলে তার খেতে কি মজা বলো। তবে এটা না খুব সাবধানে বেলতে হয়, কারণ না মানে আটাটা না খুব নরম, তো সাইড থেকে বেরিয়ে যেতে পারে। আর এই আটাটা যদি শক্ত করে মাখি তাহলে রুটিগুলো একদম ভালো লাগে না, তাই একটু নরম নরমই মাখতে হয়। এখন এবারে যে জটা খাবে তাকে তটা আগে মন ভরে পেট ভরে খাওয়াবো, তারপরে আমি নিজের জন্য লাস্টে বানাবো। তো এই পরোটা আর দই হচ্ছে আজকের লাঞ্চ। সবার খাওয়া হয়ে গিয়েছে, এরপর লাস্টে আমি আমারটা নিয়ে। দইটাও একেবারে 1 কেজি নিয়ে এসছো বলো, তাই জন্য বেশ সুবিধা হচ্ছে, যখন তখন নিজের মর্জি মতো খাওয়া হচ্ছে, না তো না বারংবার ব্লিঙ্কিট করতে হতো। এই ফোনটা এমন একটা জিনিস না ফ্রেন্ডস, মনে করো হোয়াটসঅ্যাপটা চেক করতে বসলাম, হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক, ফেসবুক থেকে ইউটিউব, ইউটিউব থেকে ইনস্টা, এই ঘুরতে ঘুরতে কখন যে কতটা সময় চলে যায় বোঝাই যায় না। তোমার মাথায় জ্বালিয়ে দিলাম। ইন্ডাকশনের উপরে ধূপ, আমি দেখছি ধূপ জ্বলছে, আর ধূপ কেমন নিচে কাপড়টা আছে, তারপরে ওইখানে কালকে ধূপ জ্বালালে আর আরে না ড্যাডি, আমার জন্য এটা কি করবো বলি, দিদি আগে সিধা ওই কাপড়টাতেই লাগিয়ে দিত, তারপর মানা করলাম এই জন্য আরো লাগিয়ে দাও। আচ্ছা কাপড়ের উপরে চাপিয়ে দিয়েছিল নাকি ধূপটা বাবু? না কে রে, তারপর আমি ওই শিশু জলদি আগ মে ঘি ডাল। মানে তোমার মাঝে মাঝে মাথাটা হিলে গেছে নাকি? ধূপ জ্বালাচ্ছ 2 দিন ধরে? মাথা তো আছে আমার কাছে, তোমার কালকে কাছে বাবু তো ওই নেই। কালকে যে জব্বক কি করেছে না, মানে আমরা যে বকবো না, হাসবো। আমাকে ডাকছে এসো, আমি বললাম কি হয়েছে, কিছু পড়ে না না এসো, তারপরে দেখছি ওইটার উপরে তুমি আবার গ্লাসটা দিয়ে দিয়েছো। এই সমস্ত কিছু কারিকার্য করে ও ড্যাডকেই ডাকে। হ্যাঁ, তা আমি বললাম যে বেটা তুই এটা কি করলি, তোকে তো বকতেও পারবো না, হ্যাঁ বকে কি লাভ, ওটা তো হয়ে গেছে যা হওয়ার। ও ধূপ পরশু থেকে করছে এটা, পরশু দিন সন্ধে দিয়ে পরে ঠাকুরের কাছে ধূপ জ্বালিয়েছে, আবার আরেকটা ধূপ নিয়ে পরে মাইক্রো ওভেনের উপরে ধূপ রেখেছে, দিয়ে ওর বাবা দেখেনি সাথে সাথে ছড়ালো। দিয়ে আবার কালকে কি করেছে চলো দেখাই তোমাদেরকে। আরো দেখিয়ে দাও। এই যে ওই আমাদের বাড়িতে ও নিজের মতো সারাক্ষণ ব্যস্ত থাকে, কিন্তু কান সব দিকে থাকে, ঠিক আছে, যেখানে ফোড়ন ডালতে হবে ঠিক সময় মতো ফোড়ন ঢেলে দেয়। দেখাই তোমাদেরকে কি করেছে আমাদের চম্পক মা। এই দেখো, দেখেছো, মানে কি বলবো, এটা দেখে পরে মানে মাথাটা আমার একেবারে চক্ষু চড়কে উঠে গেছে যেরকম ব্যাপার। তো এই জায়গাটা পুরো উনি জ্বালিয়ে ফেলেছেন। খালি ঠাকুরকে মানে বলছি আর কি, যে কি কপাল ফ্রেন্ডস, যে ও আর কি সময় মতো দেখেনি এই জিনিসটা আর কি, মানে কিছু হয়নি, এইটা এতটুকুনি গেছে, এখানে আমরা একটু রং করে দিলে এই ব্যাপারটা হাইড হয়ে যাবে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এর থেকে আগুন লাগতে পারতো, তাই বলছি বেটা ধূপ কেবলমাত্র ঠাকুরের মন্দিরে জ্বালাতে হয়, আর কোথাও না। ওর মনে এত ভক্তি উঠে এসেছে ফ্রেন্ডস, যে ও গোটা ঘরে ধোয়া করার চক্করে এটি করে যায়। এই করে পরে ওর বাবা রুমে গিয়ে বলছে ড্যাডা এসো না। আর আমার না বুকটা ধরাস করতে আরম্ভ হয়েছে। ও আমি যখন বাড়ি থেকে বাইরে যাই ওকে আমি সবসময় বলি বেটা আগুন জ্বালাবি না। বড় হয়েছে তো আজকাল, ওদের ফ্রেন্ডসদের গ্রুপ আছে, আমি একটুখানি ঘুমালেই তখন নিজের মতো করে ছাতু গুলবে, তারপরে ওর নাম কি মাখানা ফ্রাই করবে, দিয়ে আবার গ্রুপে মেসেজ পাঠাবে এই যে আমি এখন বানালাম, এটা আমার খাবার, মা ঘুমাচ্ছে তাই করতে পেরেছি, মা যদি না ঘুমাতো তাহলে তো পারতামই না, মানে এইসব আর কি। তা আমি বাইরে গেলে ওকে বারবার বলে যাই বেটা কিছুতেই আগুন জ্বালাবে না, তুমি এখন অত বড় হওনি। তো সেটা তো শোনে মেয়ে আমার, আর আমি সমানে ক্যামেরা তো দেখতেই থাকি ফ্রেন্ডস, তো সেট সব তো ঠিক আছে, কিন্তু আমি ঘরে থাকতে এই টিউনি ঘটিয়ে ফেললেন। তো এখন দেখতে গেলে ওরও দোষ নেই, কিন্তু ওই আর কি বুদ্ধিটা নিয়ে কাজ করেনি, অনেকটা ছোট তাই। তো খানিক রেস্ট করছিলাম খাওয়া দাওয়া করে, মোবাইল দেখছিলাম, ওটাকে রেস্ট করা বলে না। তো এবারে ফ্রেন্ডস ওই কাপড়গুলো কাপড়গুলো তুলে আবার কাপড় মেলবো, মেশিনে কাপড় দেওয়াও আছে, তারপর সন্ধ্যা দেবো, এই তো হচ্ছে কথা। এবারে সন্ধ্যাটা একটু লেটে হচ্ছে, কিন্তু এতদিন যেমন 5টা বাজতে হয়ে যাচ্ছিলো, এখন 6টারও পরে হচ্ছে। এই দেখো এখনো কত আলো, প্রায় 6টা বাজছে। পুজো দিয়ে সন্ধে দিয়ে মনে আলাদা রকমের একটা শান্তি লাগে, যে শান্তিটা ভাষায় প্রকাশ্য নয় ফ্রেন্ডস। তো আমি এখানে ওই জব কাউন্টারটা এনেছিলাম, তোমাদের সাথে সেদিন তো শেয়ার করেছিলাম, আর এই দেখো আজকে ফার্স্ট টাইম ইউজ করছি না, সকালবেলা একবার করেছি এখনও করছি। আমি যখনই পুজো দিতে বসি তখন আমি রাধা রাধা হরে কৃষ্ণ ওম সাইরাম আমার নিজের মতো করে ঠাকুরকে ডাকতে থাকি। তো অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে, তাই এবার থেকে যখনই ঠাকুরের নাম করব ওই জব কাউন্টারটা হাতে নিয়েই করব।
তা আজকে আর চা গ্রিন টি কফি কিছুই করিনি, কারণ চাউমিন যেহেতু হবে আমার পেটটা একটু ভরা ভরা, আলু ভরা পরোটা খেয়ে না এমনিই দেখবে খিদে পায় না, কিন্তু মেয়েদের ডিমান্ড যেহেতু তাই আর কি আমি চাউমিনটা বানাচ্ছি। আমার বাবুরা না বাইরের খাবার একদম জেদ করে না, যদি করেও আমি একটু বোঝালে বুঝেও যায়, যদি বলি বেটা আজকে না কালকে শুনেও নাই, তো সেই ক্ষেত্রে না যখন ওরা আমার কাছে কিছু খেতে চায় আমার মনে হয় তৎক্ষণাৎ বানিয়ে দিই। এবারে ও এখানে সেলফে বসতে চাইছে আর আমি বলছি আমি এখানে কাটাকাটি করব। ওদিকে ওর বাবার ট্রেনিং চলছে তাই একদম কোনো কথা বলা যাবে না, তো অ্যাকচুয়ালিতে আমরা নিজেরাও কিন্তু ইশারাতেই কথা বলছি। সয়াবিন ভেজে রেখেছি, মেয়ে খেতে খুব ভালোবাসে তাই খাচ্ছে, একটু জোরে আওয়াজ হয়েছে তাই ওই রকমভাবে আর কি ও এক্সপ্রেশন দিচ্ছে, কারণ ওর বাবার সামনেই ট্রেনিং চলছে। তাই এখানে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি করে নিচ্ছি, চাউমিনটা বানাবো তাই। আর আদা রসুন আর লঙ্কা কুচি তো আছেই, সকাল থেকে একটু ছড়িয়ে রেখেছিলাম আলুর পরোটাতে দেওয়ার পরে। একবার না স্কুল ছুটি হওয়ার পরে আমার বন্ধু আমাকে এক বলেছিল আমার মা চাউমিন বানাচ্ছে যাবি, তো আমি না মাকে জিজ্ঞেস না করেই চলে গেছিলাম। তারপর বাড়িতে এসে যা ধুনোধোলাই হয়েছে আমার, সে তো আমি এখনও ভুলিনি। মানে আমি কতটা চাউমিন পাগল তোমরা বুঝতে পারছো। তবে এখন আর অতটা নই, ওই বয়সের সাথে সাথে সব কিছু বদলায়। আজকে জানো তো ফ্রেন্ডস, যখন আমি চিন্তা করি তখন ভাবি মায়ের ওই কড়া শাসনেই বোধহয় সব কিছু ভালোভাবে হয়েছে। মা বাবার শাসনে ভবিষ্যৎটা কিন্তু খুব সুন্দর হয়। তখন আমাদের রাগ ধরলেও পরে বড় হয়ে আমরা বুঝতে পারি। তাই মেয়েদেরকে এখন বলি যে বেটা যে জিনিসটা মানা করছি সেটা তোদের এখন মনে হতেই পারে যে মা কেন মানা করছে, বাবা কেন মানা করছে, ভবিষ্যতে গিয়ে বুঝতে পারবি সেটা তোদের জন্য ভালো। তাই তো এখানে আমার চাউমিন একদম রেডি। আর এই দেখো গরম গরম মিয়ামি চাউমিন, সব থেকে প্রথমে মেয়েদেরকে দিয়ে দিই, তারপর আমি আর হাজব্যান্ড খাবো। ঘরে আমি দিদি তো কথা বলছি। मैनेजर का जो रोल है, अब उनको चाहिए पूरा एकदम कैलकुलेशन। তাই এদিকে হাজব্যান্ডের ট্রেনিং হবে, তারপর খাবো। তবে ততক্ষণে সময়টা কাজে লাগিয়ে এই সমস্ত কাপড়গুলোকে গুটিয়ে নিই। তবে এরকম চুটকি বাজিয়ে যদি হয়ে যেত, এখন তো মেয়েরা অনেকটা বড় হয়ে গেছে তাই কোনো অসুবিধাই হয় না। ছোটোবেলাতেও ফ্রেন্ড সত্যি কথা বলতে সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি। বাবুরা প্রথম থেকে ভীষণ বোঝে, কারণ ওর বাবার এরকমই মিটিং ট্রেনিং সারাদিন চলতেই থাকে প্রায়। আর স্যাটারডে সানডে তো একেবারে পুরো দিনের ব্যাপার হয়ে যায়। তাও কিন্তু মেয়ে দুটো খুব শান্তভাবে থাকে। মানে কত জায়গায় দেখেছি ফ্রেন্ডস যে বাচ্চারা কত চিল্লায়। আসলে কি বলতো, বাচ্চারা কি বোঝে, ওরা তো বোঝে না, তোরা তো ওরকমই করবে। কিন্তু আমার মেয়ে দুটো না প্রথম থেকেই খুব বোঝে। মানে ওরা জানে ড্যাডের এই সময় ট্রেনিং মিটিংস চলছে, তো আমাদেরকে আস্তে কথা বলতে হবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এই যে ব্যাগে কাপড় ভরেই যাচ্ছি। তা চলো এবার আমরা ডিনারটা সেরে নিই। চাউমিন ফার্স্ট ক্লাস। অনেক দিন বাদে এই টেস্টটা পাচ্ছি। এরকম বলো তো কোথায় কখন খেতাম এরকম স্মেলের, এরকম একটা যে চম্পক যখন হয়েছিল ওই টাইমে, ওইখানে কি নাম, বসন্ত চাউমিন। বসন্ত চাউমিন ওর কাছে থাকতো, ঝাল ঝাল বানাতো, লাল লাল। আবার ওটা বাস, আমারটা লাল নেই, শেজওয়ান চাটনি দিত রসুনের, হ্যাঁ রসুনের লাল চাটনি দিত, রসুন আর শুকনো লঙ্কা। আর চম্পক যখন হওয়ার ছিল আমি প্রচুর খেতাম। সবাই বলতো এত খাস না, কারণ ওই স্কিনটা ছিলা হয় বেশি ঝাল খেলে। বাট না, আমার তো ভালো লাগতো। আর গ্লাসে গ্লাসে দুধ খেতাম, বলো গো, দুধ খেতে ভালো লাগতো খুব। ফল খেতাম, আপেল খুব খেতাম। মানে অম্বল হতো, বুকটা খুব জ্বলতো, রাত্রিবেলা 12টা 1টা এই সময় আপেল খেতাম। তো আজকে চাউমিনটা বানাতে গিয়ে একদম ওই বসন্ত ভাইয়ারই কথা মনে পড়ছে। কোভিডের টাইম থেকে আর তাকে দেখতে পাই না, হয়তো বাড়ি চলে গেছে। তো এই তো আমরা ডিনার করছি ফ্রেন্ডস, মেয়েদেরকে তো আগে খাইয়ে দিয়েছি। আর এই দেখো ওখানে ভর্তি কাপড় ছিল না, ওই চুটকি বাজিয়ে কিন্তু সব করে দিয়েছি। না প্রচুর সময় লেগেছে, একটা ব্যাগ মোটামুটি ভর্তি দেখাচ্ছি। আর বাকি তো নর্মাল ঘরে পরার কাপড়গুলো রাখলাম আলমারিতে গুটিয়ে। তো এবার এই রান্নাঘরটা কিছু বাসন আছে ক্লিন করে, গ্যাস ওভেনটা ক্লিন করবো, আছে টুকিটাকি। তো চলো খেয়ে নিই। দুদিন বেশ নিশ্চিন্তে উঠেছিলাম, তবে কালকে আবার চম্পক মায়ের এক্সাম আছে ফ্রেন্ডস, তো কাল আবার সেই 5:30টাতেই উঠতে হবে। তো এই দেখো এই কাপড়গুলো সমস্ত মেলা আছে, এগুলোকে এখন এই স্ট্যান্ডের মধ্যে মেলে নেব।
বাড়ি আছে, প্রতিদিন জানো তো বিয়ে বাড়ি। দেখছো গানের আওয়াজ আসছে। দেখো সমস্ত মেলে আবার কিন্তু ক্লিপ দিয়ে নিয়েছি। জানো তো এই বৃষ্টির সময় না, যখন ওই প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় আর কি, বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় যে হয় সেই টাইমে না, লাস্ট ইয়ারই তো, হ্যাঁ, মানে আমাদের এই সোসাইটিতে একজনের না এই কাপড়ের স্ট্যান্ড সমেত, মানে কাপড় মেলা ছিল, সে কাপড় স্ট্যান্ড সমেত এই ব্যালকনি থেকে উড়ে গিয়ে পার্কে পড়েছে এক গাড়ির উপরে। সে গাড়ির তো ড্যামেজ হয়েইছে, কিন্তু ভাবনার বিষয় যে এমন হাওয়া, এই সোসাইটিতে তো হাওয়া এমনিই আছে, তার মধ্যে ঝড় হচ্ছিল। ওই ঠিক সেই টাইমে কিন্তু আমি আর হাজব্যান্ডও তখন বাইরে গিয়েছিলাম, বাবুরে কিছু ইভেন্ট ছিল যার জন্য ড্রেস নিয়েছিলাম রেন্টে, সেটাই দিতে গিয়েছিলাম ফেরত। কারণ একটা টাইম থাকে, ওই 2 দিনের মধ্যে না দিলে কিন্তু এক্সট্রা টাকা লাগে, তো এক্সট্রা টাকা লেগে যাবে, তাই ওটা দিতে গেছিলাম। তো যাওয়ার সময় বুঝতে পারিনি ওরকম অবস্থা হবে, আসার সময় না মানে স্কুটি উড়ে যাচ্ছে এরকম টাইপের, মানে এত ভয় পেয়েছিলাম। তারপর থেকে না আমরা ওরকমভাবে আর বেরাই না, একটুখানি মনে হয় যদি ওয়েদারটা খারাপ আমরা যাই না। তো ঠিক সেই টাইমে স্ট্যান্ডটা মানে উপর থেকে গিয়ে পড়েছে নিচে, ভাবো কীরকম, এই এত উপর থেকে নিচে গিয়ে পড়া মানে কতটা হাওয়ার প্রেশার ছিল। তো সেই জন্য আমি আবার কাপড়গুলোতে ক্লিপ দিয়ে দিই, এখন যদিও ওরকম ব্যাপার নেই, কিন্তু হাওয়াটা তো আছেই, তাই ক্লিপ দিয়ে দিই, না তো না উড়ে যেতে পারে। তো যাই হোক, চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।